আচ্ছা, আজকে আমরা দেখব ডায়াকস্ট্রা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি। তো লাস্ট দিন যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা যদি অ্যালগরিদমটা আরেকবার দেখি কি করছে, যে প্রথমে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবার ডিস্টেন্স ইনফিনিটি সেট করে দিচ্ছে, সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স 0। তারপর হচ্ছে একটা সেট যেটাকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে কি করছে, একটা কিউতে পুশ করে দিচ্ছে। তারপরে একটা লুপ চলছে যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হচ্ছে। প্রত্যেকটা স্টেপে কি করছে, কিউতে যা ডিস্টেন্স মিনিমাম সেই নোডটাকে এক্সট্রাক্ট করছে, সেটাকে শর্টেস্ট পাথে ইনক্লুড করে দিচ্ছে। এবার যাকে আমি কিউ থেকে রিমুভ করলাম তার যতগুলো অ্যাডজাস্টের নোড আছে সবগুলো অ্যাডজাস্টের নোডের জন্য কি একটা পার্টিকুলার কন্ডিশনের উপর বেস করে সেই অ্যাডজাস্টের নোডের ডিস্টেন্স এবং প্যারেন্টকে আপডেট করে দিচ্ছে। এখন আমরা যখন ডায়াকস্ট্রা টাইম কমপ্লেক্সিটি বের করব তখন আমাদের কিছু বিষয় নিয়ে আসলে চিন্তা করতে হবে। প্রথম হচ্ছে এই যে কিউ, প্রথমে আমরা গ্রাফের সবগুলো ভার্টেক্সকে কি করেছি, একটা কিউতে পুশ করে দিয়েছি। তারপরে হচ্ছে লুপের প্রত্যেকটা স্টেপে কিউ থেকে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স যার তাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কিউটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। যে এক্সট্রাক্ট মিন, আমরা জানি যে এরকম একটা ফিচার প্রায়োরিটি কিউ এর আছে, যে আমরা যদি মিন হিপ দিয়ে প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করি তাহলে সেখান থেকে আমরা খুব সহজে এক্সট্রাক্ট মিন করতে পারি। কারণ আমরা জানি যে হিপের অলওয়েজ রুট নোডেই কি মিনিমাম নোডটা থাকে। যদি আমি মিন হিপ দিয়ে ইমপ্লিমেন্ট করি তাহলে সেটার রুট নোডে সবসময় মিনিমামটা থাকে। তাহলে দেখা যায় যে অর্ডার অফ ওয়ান টাইমে হয়তো আমি মিনিমামটা পেলাম, কিন্তু মিনিমামকে রিমুভ করার পরে টি এর আবার হিপ প্রপার্টি রিগেইন করার জন্য লগ ভি টাইম দরকার হয় হিপিফাই করতে। তো আলটিমেটলি প্রায়োরিটি কিউ ইউজ করে আমরা কি করতে পারি, এই কিউটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো প্রায়োরিটি কিউ যেমন ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা একটা নর্মাল অ্যারে দিয়েও ইমপ্লিমেন্ট করতে পারি কিউ। আমরা জানি ফিফো ইউ, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে একটা অ্যারে দিয়েও আমরা কি করতে পারি, কিউটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে এখানে আমাদের দুইটা অপশন বা আরো অপশন আছে, যে আপাতত দুইটা অপশন নিয়ে আলোচনা করছি। যে ইদার আমি আমার কিউটাকে একটা নর্মাল অ্যারে হিসেবে চিন্তা করতে পারি, যেগুলো আমরা ফিফো কিউ হিসেবে পড়ে এসেছি, অথবা আমরা এটাকে একটা প্রায়োরিটি কিউ হিসেবে চিন্তা করতে পারি। এরপরে আসি আরেকটা ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে গ্রাফের সবগুলো অ্যাডজাসেন্ট নোডকে খুঁজে বের করা, যে প্রত্যেকটা স্টেপে একটা একটা করে ভার্টেক্সকে রিমুভ করি, এরপরে ওই ভার্টেক্সের অ্যাডজাসেন্ট নোডগুলোকে খুঁজে বের করি। তাহলে এই লাইনটা টোটাল কতবার এক্সিকিউট হবে, যে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য কতবার এক্সিকিউট হবে লুপের ভেতরে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য, তাহলে টোটাল কতবার তার অ্যাডজাসেন্ট নোডগুলোকে আমাদের ফাইন্ড করতে এই লুপটা চলবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে গ্রাফের অ্যাডজাসেন্ট নোডগুলোকে ফাইন্ড করতে হবে। তখন আমাদের প্রশ্ন যে গ্রাফটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করেছি, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে নাকি অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে। তাহলে এখানে আমাদের চারটা অপশন আছে। তোমাদের সাথে লাস্ট দিন আলোচনা করেছিলাম যে চারটা অপশন কি কি। যে আমি গ্রাফটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি, আমি একটা টেবিলই ড্র করে দিই। যে আমাদের কাছে হচ্ছে টোটাল চারটা অপশন আছে। আচ্ছা, তাহলে আমরা গ্রাফটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি সেটা একটা অপশন। আরেকটা হচ্ছে আমি আমার কিউটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি। তো এই দুইটা অপশনের উপর বেস করে আমাদের টোটাল চারটা কম্বিনেশন হতে পারে, যেটা হয়তো আমরা লাস্ট দিন আলোচনা করেছিলাম। আচ্ছা, প্রথমে আমরা চিন্তা করতে পারি আমরা গ্রাফটাকে ম্যাট্রিক্স দিয়ে ইমপ্লিমেন্ট করেছি আর কিউটাকে হচ্ছে নর্মাল অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। এটা একটা অপশন হতে পারে। অথবা আমরা গ্রাফটাকে ম্যাট্রিক্স দিয়ে ইমপ্লিমেন্ট করেছি আর কিউটাকে আমরা প্রায়োরিটি কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। আবার হতে পারে যে আমরা গ্রাফটাকে লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করেছি আর কিউটাকে আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। আর আরেকটা অপশন হতে পারে আমরা গ্রাফটাকে লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করেছি আর কিউটাকে হচ্ছে প্রায়োরিটি কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করেছি। তাহলে এই চারটা কম্বিনেশনের উপর আসলে আমরা কি করতে পারি, ডায়াকস্ট্রাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আর চারটা কম্বিনেশনের জন্য টাইম কমপ্লেক্সিটিও আসলে ডিফারেন্ট হবে। চারটা কম্বিনেশনের জন্য টাইম কমপ্লেক্সিটিও ডিফারেন্ট হবে। তাহলে আমরা একটা একটা করে দেখি। আগে ইন্ডিভিজুয়াল আলোচনা করে আসি, যে আমি যদি ম্যাট্রিক্স ইউজ করি তাহলে অ্যাডজাসেন্ট নোডগুলোকে ফাইন্ড করতে টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। আবার আমি যদি লিস্ট ইউজ করি তখন অ্যাডজাসেন্ট নোডগুলোকে খুঁজে বের করতে টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে। আবার আমি যদি অ্যারে ইউজ করি, যে প্রথমে প্রত্যেকটা ভার্টেক্সকে কি করছি, কিউতে পুশ করছি, অ্যারেতে যদি প্রত্যেকটা ভার্টেক্সকে ইনসার্ট করি তাহলে তখন টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। আবার আমি যদি কিউ থেকে কোনো একটা এলিমেন্টকে এক্সট্রাক্ট মিন করি, যে মিন নোডটাকে যদি ফাইন্ড করতে চাই তখন আমার টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। তো এগুলো আমরা আলাদাভাবে একটু দেখে নিই।
লাস্ট দিন আমরা প্রায়োরিটি কিউ নিয়ে আলোচনা করেছিলাম ডিটেইলসে, যে এই দুইটা ফাংশনালিটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে তার সামারি নিয়ে একটু কথা বলি। যেটা আমরা দেখেছিলাম যে যদি আমরা একটা নর্মাল অ্যারে ইউজ করি, যে আমরা যদি নর্মাল অ্যারে ইউজ করি তাহলে এক্সট্রাক্ট মিন করতে কত টাইম লাগবে, যে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে তত। কারণ আমাদের অ্যারে সাইজ কেমন হবে, যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করতে চাই যে 5টা ভার্টেক্স আছে, তাহলে কি আমি 5টা ভার্টেক্সের জন্য 5টা 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করি, তখন আমাকে এই 5 সাইজের একটা অ্যারে থেকে মিন নোড ফাইন্ড করতে কি অর্ডার অফ এন বা অর্ডার অফ ভি টাইমই দরকার হবে। আর ডিক্রিজ করা মানে কি, যে কোনো একটা পার্টিকুলার ভার্টেক্সের ভ্যালু গিয়ে সিম্পলি ডিক্রিজ করে দিব। যে আমি যদি মনে করি এরকম কিছু একটা অবস্থা আছে, ঠিক আছে, বললো এই যে এখানে যে ভার্টেক্সটা আছে এটার ইন্ডেক্স কত হবে, 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্টটা আছে সেটার ভ্যালু ডিক্রিজ করে 1 করে দাও। সিম্পলি আমি কি করবো বলতো, ওই ইন্ডেক্সে গিয়ে 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে তার ভ্যালু আপডেট করে দিয়ে আসবো। তাহলে এই যে ডিক্রিজ করা, এটা কিন্তু শুধু আপডেট করা অ্যারের ক্ষেত্রে। তাহলে আপডেট করতে আমাদের কতটুকু টাইম লাগবে, অর্ডার অফ 1। কারণ অ্যারের ক্ষেত্রে তো আর অ্যারের কোনো স্পেশাল প্রপার্টি নেই যেটা আমাদেরকে রিগেইন করতে হবে। সিম্পলি আমরা নতুন ভ্যালুটা আপডেট করে দিব, ডিক্রিজ কি এতটুকুতেই হয়ে যাবে যদি আমরা একটা অ্যারে ইউজ করি। কিন্তু যদি আমরা প্রায়োরিটি কি ইউজ করি, তাহলে আমরা জানি যে এক্সট্রাক্ট মিন করতে লগ ভি দরকার হয়, আবার ডিক্রিজ কি করতেও লগ ভি দরকার হয়। কারণ যদি তুমি নিচের কোনো একটা এলিমেন্টের ভ্যালু ডিক্রিজ করো তাহলে সেটাকে উপরে পাঠাতে হবে। তাহলে উপরে যদি পাঠাতে চাও, ম্যাক্সিমাম কতটুকু উপরে পাঠাতে হতে পারে, লিফ নোড থেকে রুট নোডে, এবং সেটা ট্রি এর হাইটের সমান। আর একটা ব্যালেন্স বাইনারি ট্রি এর জন্য হাইট হতে পারে লগ ভি। তাহলে প্রায়োরিটি কিউতে যদি তুমি কোনো একটা ভ্যালু ডিক্রিজ করতে চাও, তাহলে সেটা ডিক্রিজ করার পরে যদি হিপের প্রপার্টি ভায়োলেট করে, সেটা রিগেইন করার জন্য তোমার আবার লগ ভি টাইম দরকার। তাহলে এই জিনিসগুলো আমরা জাস্ট মনে রাখলাম, যে অ্যারের জন্য এক্সট্রাক্ট মিন করতে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ ভি, আর ডিক্রিজ কি এর জন্য হচ্ছে অর্ডার অফ 1। আর প্রায়োরিটি কিউ এর জন্য এক্সট্রাক্ট মিন করতে হচ্ছে অর্ডার অফ লগ ভি, আর ডিক্রিজ করতেও হচ্ছে লগ ভি। আচ্ছা, আমি জাস্ট একটু 2 মিনিট একটা ব্রেক নিচ্ছি, তারপরে আবার ব্যাক করছি।
আবার রিজিউম করি। তাহলে আমরা এবার আসি যে গ্রাফের সবগুলো ভার্টেক্সের অ্যাড্রেসের নোটগুলোকে খুঁজে পেতে আমাদের টাইম কমপ্লেক্সিটি কেমন দরকার হতে পারে। আমরা একটু লুপের লাইনটা আরেকবার একটু দেখে আসি যে একটা লুপ চলবে, আমরা জানি এই লুপটা কি ভি টাইমস চলবে। ভি টাইমস চলবে এবং প্রত্যেকটা স্টেপে কি করছে সে, আমি কিউ থেকে যাকে রিমুভ করছি তার অ্যাড্রেসের নোটগুলো ফাইন্ড করছে। তার একটা ইনার লুপ আছে, তার একটা আউটার লুপ আছে। তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি কতবার হবে, যে প্রত্যেকটা স্টেপে ইউ কে রিমুভ করলাম, তাহলে 7 থেকে 10 কি করবে, প্রথমে ইউ এর অ্যাড্রেসের নোটগুলোকে খুঁজে বের করবে, তারপরে আবার লুপ ইটারেট করে যখন আসবে নেক্সট যাকে রিমুভ করবে তার অ্যাড্রেসের নোটগুলোকে খুঁজে বের করবে। তাহলে টোটাল কত টাইম হবে, যে এই 7 নাম্বার লাইনের লুপের ভেতরে টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে। তাহলে আমরা সেটা একটু আলোচনা করি। এই জন্য একটা ছোট গ্রাফ দেখে আসি। তাহলে আমরা কি করতে চাচ্ছি, যে গ্রাফের সবগুলো ভার্টেক্সের অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলো খুঁজে বের করতে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি কেমন হবে যদি আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করি। যে এরকম একটা গ্রাফ চিন্তা করে নাও, তাহলে কি আমরা এরকম ভাবে একটা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি যে এখানে কয়টা ভার্টেক্স আছে, টোটাল 5টা। তাহলে আমাদের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের সাইজ হবে 5 by 5। তারপরে আমরা কি করব, যে এটাকে একটা আনওয়েটেড গ্রাফ হিসেবেই চিন্তা করলাম। তাহলে সবগুলো ওয়েটকে কি আমি বাই ডিফল্ট 1 ধরে নিতে পারি। আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে যদি এজ থাকে তাহলে আমরা কি করব, ওই পার্টিকুলার সেলে গিয়ে 1 সেট করে দিব। আর যদি দুইটা ভার্টেক্স পেয়ারের মধ্যে কোনো এজ না থাকে তাহলে কি করব, সেটাকে 0 দ্বারা ইন্ডিকেট করব। তাহলে আমরা প্রথম কলামটা কি ইন্ডিকেট, প্রথম রোটা কি ইন্ডিকেট করে, 0 এর সাথে অন্য যে ভার্টেক্স গুলো আছে তাদের কার কার মধ্যে এজ আছে। তাহলে আমরা কি দেখছি, 0 এর সাথে 2 এবং 0 এর সাথে 3 এই দুজনে এজ আছে। তাহলে খেয়াল করো শুধুমাত্র 2 এবং 3 এই দুইটাতে 1 সেট করা, আর বাকিগুলো 0। বাকিগুলো 0 কি ইন্ডিকেট করে যে এদের মধ্যে কোনো এজ নেই। এরকম ভাবে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটি ফিল আপ করা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা ভার্টেক্সের অ্যাডজাসেন্সি নোডগুলো বা অ্যাডজাসেন্ট নোডগুলো খুঁজে বের করতে আমাদের টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে। খেয়াল করে আমরা জানি যে কিউ থেকে কি সবগুলো ভার্টেক্সে একটা একটা করে রিমুভ হবে। তাহলে কি সবার অ্যাডজাসেন্ট নোডগুলো আমাকে খুঁজে বের করতে হবে। তা আমরা যদি মনে করো কিউ এর কোনো একটা স্টেপে 0 রিমুভ হলো, তাহলে 0 এর জন্য টাইম কমপ্লেক্সিটি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টেপে 0 যদি রিমুভ হয় কোন একটা স্টেপে, তাহলে তার জন্য টাইম কমপ্লেক্সিটি কি হবে। খেয়াল করো তখন কি আমাকে এই 0 এর রোটাকে কি ট্রাভার্স করতে হবে না, দেখতে হবে না যে 0 এর সাথে 0 এর এজ আছে কিনা, তারপরে 0 এর সাথে 1 এর এজ আছে কিনা। যেহেতু এটা 0 তার মানে 0 এর সাথে 1 এর এজ নেই। তারপরে 2 হ্যাঁ, এটার ভ্যালু যেহেতু 1 তার মানে 0 এবং 2 এর মধ্যে একটা এজ আছে, তাহলে 2 হচ্ছে অ্যাডজাসেন্ট নোড। তারপরে 3, তারপরে কি 4। তার মানে কি করতে হবে বলতো, যখন আমি 0 এর অ্যাডজাসেন্ট নোডগুলোকে খুঁজে বের করব আমাকে কিন্তু এই পুরা রোটা ট্রাভার্স করতে হবে। পুরো রোটা ট্রাভার্স করতে হবে। যদি আমি কোনো একটা সেলের ভ্যালু 0 দেখি তার মানে ওই পার্টিকুলার ভার্টেক্সের সাথে তার এজ নেই। আর যদি 1 দেখি তার মানে কি সে হচ্ছে তার অ্যাডজাসেন্ট নোড। তাহলে আমাদের 0 এর জন্য লুপ কতবার চলবে, এখানে কত আছে, টোটাল কতগুলো সেল আছে, 5। এখানে 5 আসলে কি ইন্ডিকেট করছে, যে 0 এর জন্য আমার লুপ চলবে টোটাল 5 টাইমস। 5 আসলে কি ইন্ডিকেট করছে, নাম্বার অফ ভার্টিসেস ইন দ্য গ্রাফ। তাহলে 0 এর জন্য তার অ্যাডজাসেন্ট নোডগুলো ফাইন্ড করা টাইম কমপ্লেক্সিটি কত হবে, অর্ডার অফ ভি। আবার সেম ভাবে আমি যদি যখন মনে করো আমাদের সিমুলেশনে কোনো একটা পার্টিকুলার স্টেপে 1 রিমুভ হলো, কিউ থেকে আমরা 1 কে রিমুভ করলাম, তখন কি করব 1 এর অ্যাডজাসেন্ট নোডগুলো খুঁজতে চাই। তাহলে কি করতে হবে, এই রোটা আমাকে ট্রাভার্স করতে হবে। তাহলে সেম ভাবে কি 5টা সেল চেক করে দেখতে হবে যে 1 এর সাথে অন্য ভার্টেক্স গুলোর আদৌ এজ আছে কিনা। তাহলে এখানেও টাইম কমপ্লেক্সিটি কত হবে, অর্ডার অফ, এখানেও টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ভি। সেম ভাবে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য কি বলতো, অন্য সবগুলো ভার্টেক্সের সাথে তাকে চেক করতে হবে যে তার এজ আছে কিনা। যদি এজ থাকে তাহলে সে হচ্ছে অ্যাডজাসেন্ট নোড। তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ভি। তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে বলতো, যে এই সবগুলোকে যদি অ্যাড করি তাহলে ভি স্কোয়ার হবে। তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি হবে ভি স্কোয়ার। যা আমি যদি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করি তাহলে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করলে টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ভি স্কোয়ার। যা আমি কি করতে চাচ্ছি, গ্রাফের সবগুলো ভার্টেক্সের, কারণ প্রত্যেকটা স্টেপে সবার অ্যাডজাসেন্ট নোডগুলোকে খুঁজে বের করতে হবে। একটা একটা প্রত্যেকটা ইটারেশনে আমরা দেখলাম যে যে কোনো একটা ভার্টেক্সের অ্যাডজাসেন্ট নোডগুলো খুঁজে বের করতে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি। তাহলে সবগুলোর জন্য টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে, অর্ডার অফ ভি স্কোয়ার। এখন আমরা আসি অ্যাডজাসেন্সি লিস্টের ক্ষেত্রে। যদি আমরা লিস্ট ইউজ করি তখন টাইম কমপ্লেক্সিটি কেমন হবে, যে তখন কিন্তু খেয়াল করো আমরা কি করি, যে শুধু একটাই সিঙ্গেল অ্যারে থাকে এবং প্রত্যেকটা অ্যারে কি, যে মনে করো 0 এই ইন্ডেক্সটা কি করে, 0 এর যে অ্যাডজাসেন্ট নোডগুলো আছে তাদের
এলিমেন্ট গুলোর বা তার নোড গুলোর কি একটা লিঙ্ক লিস্ট মেনটেন করে। তাহলে 0 এর সাথে কে কে 0 অ্যাড্রেসের নোড কারা কারা 2 আর 3, তাহলে 0 এর লিঙ্ক লিস্টে কারা কারা থাকবে 2 আর 3। আবার 1 এর অ্যাড্রেসের নোড হচ্ছে 0, তাহলে 1 এর লিঙ্ক লিস্টে কি থাকবে শুধু 0। এরকম ভাবে কি আমরা অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে গ্রাফটাকে রিপ্রেজেন্ট করি। এবার আসি যে মনে করো সেম ভাবে আমরা যখন কিউ থেকে 0 কে রিমুভ করলাম, তাহলে তার অ্যাড্রেসের নোড খুঁজে পাওয়ার জন্য আমাকে যে লিস্টটা ট্রাভার্স করতে হবে তার সাইজ কত। 0 এর লিস্টের সাইজ হচ্ছে 2। আচ্ছা, এটাকে আপাতত কোনো কিছু দিয়ে ইন জেনারেল রিপ্রেজেন্ট করতে পারছি না, কারণ এখানে কি যে প্রত্যেকটা এলিমেন্টের যে লিঙ্ক লিস্টের সাইজ এটা কিন্তু মোটামুটি ভেরিয়েবল টাইপের, যে কার কতগুলো অ্যাডজাসেন্ট আছে সেটা কিন্তু গ্রাফের ওপর ডিপেন্ড করে, ফিক্স না। আবার যদি মনে করো কোনো একটা স্টেপে 1 রিমুভ হলো, তাহলে তার অ্যাডজাসেন্ট নোড খুঁজে পাওয়ার জন্য আমি যদি লিস্টটা ট্রাভার্স করি, সেই লিস্টের সাইজ হচ্ছে কি 1, সেই লিস্টের সাইজ হচ্ছে 1। আবার সেম ভাবে যখন আমি 2 কে কিউ থেকে যদি রিমুভ করি, মানে কোন একটা পার্টিকুলার স্টেপে 2 এই ভার্টেক্সটা যদি কিউ থেকে রিমুভ হয়, তাহলে তার একটাই অ্যাডজাসেন্ট নোড, তাহলে লিস্টের সাইজ 1, মানে একটা নোডই আমরা ভিজিট করব। তারপর 3 এরও লিস্ট হচ্ছে একটাই এলিমেন্ট আছে, তার মানে আমি যখন 3 এর অ্যাডজাসেন্ট নোডগুলো খুঁজে বের করতে যাব, তখন আমাদের এক লিস্ট মানে এই 1 সাইজের লিস্টটা ট্রাভার্স করলেই হবে। আবার 4 এর জন্য 1। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে টোটাল কত হচ্ছে আমি যদি সবগুলোর জন্য কম্পিউট করি। দেখো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টেপে যে 0 এর জন্য আমার লুপটা রান করবে 2 বার, 1 এর জন্য ফর লুপ রান করবে 1 বার। আর আবার দেখাই যে এই যে মনে করো 0 কে রিমুভ করলাম, তাহলে তার জন্য যে অ্যাডজাসেন্সি লিস্ট সেই লিস্টের সাইজ তো 2, তাহলে এই লুপ রান করবে কতবার 2 বার। তারপরে আবার এই কেসে 1, যদি কোন একটা স্টেপে 1 রিমুভ হয়, কোন একটা স্টেপে 1 রিমুভ হয়, তাহলে তার অ্যাডজাসেন্সি লিস্টের সাইজ হচ্ছে 1, তাহলে এই ফর লুপ চলবে কতবার একবার। তাহলে টোটাল কতবার, কারণ লুপের ভেতরে বাইরে তো একটা আউটার লুপ আছে যতক্ষণ পর্যন্ত কি এমটি না হচ্ছে, তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের জন্য টোটাল কতবার আমার লুপটা চলবে। আমি যদি সাম করি 6, সাম করলে 6 আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই 6 কে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। খেয়াল করো গ্রাফে টোটাল নাম্বার অফ এজেস হচ্ছে 6। এখানে যদি আমরা গ্রাফের এজ গুলো কাউন্ট করি এবং ই হচ্ছে গ্রাফের টোটাল নাম্বার অফ এজেস, তাহলে আমরা কি বলতে পারি যে আমরা যদি অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করি, তাহলে গ্রাফের সবগুলো ভার্টেক্সের জন্য যদি আমরা তাদের অ্যাডজাসেন্ট নোডগুলো ফাইন্ড করতে চাই, তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ সবার জন্য। খেয়াল করেন আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি সবারটা আগে বের করে নিয়েছি, তারপর সবার জন্য টোটাল টাইম কমপ্লেক্সিটি থেকে সাম করলাম, কারণ লুপের ভেতরে চলবে। তাহলে লুপের ভেতরে টোটাল ফর লুপ কতবার চলবে অর্ডার অফ ই টাইমস। তাহলে সামারি কি, যদি আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করি, তাহলে অ্যাডজাসেন্ট নোডগুলোকে ফাইন্ড করার টোটাল টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ বি স্কোয়ার। আর আমি যদি অ্যাডজাসেন্সি লিস্ট ইউজ করি, তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ই। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই জিনিস এই সব কিছুকে কাজে লাগিয়ে আমরা ডায়াক্সট্রা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বের করব। তাহলে আমরা প্রথমে এই কম্বিনেশনটা নিয়ে কাজ করি যে ম্যাট্রিক্স এবং অ্যারে। ম্যাট্রিক্স এবং অ্যারে এটা দিয়ে যদি এই দুটো দিয়ে যদি আমি গ্রাফ এবং কিউকে ইনক্রিমেন্ট করি, তাহলে তখন ডায়াক্সট্রার টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। তাহলে প্রথমে আমরা এই লাইন থেকেই শুরু করি। প্রথমে ফর ইচ ভি বিলংস টু ভি, মানে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে তাদের সবার জন্য কি করব ডিস্টেন্স ইনফিনিটি সেট করে দিব। তাহলে এটা কতবার চলবে অর্ডার অফ ভি টাইমস গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোর জন্য। এরপরে 3 নাম্বার লাইনে কিন্তু অনেকগুলো ইনস্ট্রাকশন, তো সবগুলোই আমরা যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি। প্রথমে কি করছে সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স 0 সেট করে দিচ্ছে, তার মানে এটা টাইম কমপ্লেক্সিটি কত অর্ডার অফ 1। তারপরে একটা সেটকে নাল দ্বারা ইনিশিয়ালাইজ করছে, সিম্পল ইনিশিয়ালাইজেশন, তার মানে কি অর্ডার অফ 1। কিন্তু এখানে কি করছে কিউ ইকুয়াল টু ভি, যত ইজিলি লেখা জিনিসটা ইমপ্লিমেন্ট তো এত ইজি হবে না, তাই না। যে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে কি করবো প্রথমে একটা অ্যারেতে ইনসার্ট করব। যে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে যদি আমি একটা অ্যারেতে ইনসার্ট করতে চাই, যে একটা একটা করে এলিমেন্টকে আমি যদি অ্যারেতে ইনসার্ট করি, তাহলে কি ভি সংখ্যক ভার্টেক্সকে একটা অ্যারেতে ইনসার্ট করার জন্য আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে অর্ডার অফ ভি। টোটাল প্রথম দুইটা অর্ডার অফ 1 হলেও 3 নাম্বারটা এই যে 3 নাম্বার ইনস্ট্রাকশনের অর্ডার অফ ভি হয়ে গেলে, তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ভি। এবার আসি 4 নাম্বার লাইন, একটা লুপ শুরু হচ্ছে যতক্ষণ পর্যন্ত কিউ এমটি না হয়। তাহলে আমরা প্রথমে কি করেছি ভি সংখ্যক ভার্টেক্সকে কিউতে পুশ করে দিয়েছি, তারপর প্রত্যেকটা স্টেপে একটা একটা করে রিমুভ করব, তাহলে লুপ কতবার চলবে ভি টাইমস। তাহলে 4 নাম্বার লাইনেরও টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি। এবার আমরা আসি
প্রত্যেকটা স্টেপে এক্সট্রাক্ট মিন করব। আমরা কি করছি বলতো, অ্যারে থেকে এক্সট্রাক্ট মিন করছি। আর আমরা কি বলেছিলাম, অ্যারে থেকে এক্সট্রাক্ট মিন করতে টাইম কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ ভি। তাহলে প্রত্যেকটা স্টেপে যদি আমি এক্সট্রাক্ট মিন করি তাহলে অর্ডার অফ ভি। আর আউটার লুপ কতবার চলছে, ভি টাইমস, তাহলে টোটাল হবে অর্ডার অফ ভি স্কোয়ার। প্রত্যেকটা স্টেপে এক্সট্রাক্ট মিন করতে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ভি, আর আউটার লুপ চলছে ভি টাইমস, তাহলে টোটাল কত হবে, ভি স্কোয়ার। তাহলে টোটাল হবে ভি স্কোয়ার। তারপরে 6 নম্বর লাইনে আসি, কি করছে, যখনই একটা ভার্টেক্স কে আমি কিউ থেকে রিমুভ করছি সেটাকে আমি একটা সেটে ইনসার্ট করে দিচ্ছি। তো একটা সেটে নর্মালি যদি একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই তাহলে তার ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি আমি চিন্তা করতে পারি অর্ডার অফ 1। আর এটা লুপ কতবার চলছে, ভি টাইমস, তাহলে টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে 1 ইন্টু ভি। তাহলে এটাকে আমরা লিখতে পারি অর্ডার অফ ভি হিসেবে। এবার এই যে এই লাইনটা নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম, যে ইন্ডিভিজুয়ালি আমি যদি ম্যাট্রিক্স ইউজ করি তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ভার্টেক্সের অ্যাডজাসেন্ট নোড খুঁজে পেতে টাইম কমপ্লেক্সিটি ভি। আর যেহেতু আউটার লুপ ভি টাইমস চলছে, তাহলে আমি যদি ম্যাট্রিক্স ইউজ করি তাহলে সবগুলো ভার্টেক্সের অ্যাডজাসেন্ট নোডগুলো খুঁজে পাওয়া টোটাল টাইম কমপ্লেক্সিটি কত হবে আমার, অর্ডার অফ ভি, ভি স্কোয়ার। এবার আমরা আসি 8 নম্বর লাইন, সে একটা সিম্পল কন্ডিশন চেক করছে। তাহলে আমি যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, এই কন্ডিশন চেক করা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। আর লুপ কতবার চলছে, সে যে লুপের ভেতরে আছে ইনার লুপ, সেই ইনার লুপ কতবার চলছে, ভি স্কোয়ার। তাহলে এটাকে কি করতে হবে, আমাকে ভি স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে আমি যদি 1 কে ভি স্কোয়ার দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে, ভি স্কোয়ারই হবে। আবার সেম ভাবে যে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, সে একটা ভ্যালু কি করছে, আপডেট করে দিচ্ছে। আচ্ছা, এই আপডেট করা মানে কি, যে আমি যদি একটা ছোট ভ্যালু পাই তাহলেই কি আমি ভি এর ভ্যালু আপডেট করে দিব, ছোট ভ্যালু পেলে আপডেট করব, তার মানে কি ডিক্রিজ কি করব, রাইট। তাহলে ডিক্রিজ কি যদি করতে চাই, আমাদের এই কেসে কেমন হবে, আমরা কোথায় আছি, অ্যারেতে। অ্যারেতে ডিক্রিজ কি করা টাইম কমপ্লেক্সিটি কত, অ্যারেতে ডিক্রিজ কি করা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। সিম্পলি আপডেট করে দিয়ে আসি। তাহলে এটাও সেম, যে টাইম কমপ্লেক্সিটি ইন্ডিভিজুয়ালি ডিক্রিজ করা টাইম কমপ্লেক্সিটি 1। আর আমি যখন এই লুপের আন্ডারে, নেস্টেড লুপের আন্ডারে করব, তাহলে নেস্টেড লুপ চলছে কতবার, ভি স্কোয়ার টাইমস, তাহলে এটারও টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ভি স্কোয়ার। সেম ভাবে প্যারেন্ট আপডেট করব, এটা ইন্ডিভিজুয়াল টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1, তাহলে নেস্টেড লুপ যতবার চলছে ওর টোটাল টাইম কমপ্লেক্সিটি কি ঠিক ততই হবে। তাহলে আমরা এটা কি পেলাম, যে আমরা যদি ম্যাট্রিক্স এবং অ্যারে ইউজ করি তাহলে আমাদের প্রত্যেকটা লাইনে টাইম কমপ্লেক্সিটি আগে আমরা বের করে নিলাম। এখন আমি যদি টোটাল টাইম কমপ্লেক্সিটিটা বের করতে আসি, যে টোটাল টাইম কমপ্লেক্সিটি তাহলে কত হচ্ছে বলতো, সবচেয়ে বড় টার্ম কিন্তু আসলে ভি স্কোয়ার, রাইট। তাহলে এখানে আমি যদি ম্যাট্রিক্স এবং অ্যারে ইউজ করি তাহলে এটা টোটাল টাইম কমপ্লেক্সিটি হবে ভি স্কোয়ার, অর্ডার অফ ভি স্কোয়ার। এবার আমরা সেকেন্ড অপশনটাতে আসি, যে আমি যদি লিস্ট এবং প্রায়োরিটি কিউ ইউজ করি তাহলে তখন টাইম কমপ্লেক্সিটিটা কেমন হবে। তাহলে চলো আমরা আবার ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লাইন শুরু করি। প্রথম দুইটা লাইন একই থাকবে, কারণ গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে শুরুতে কি করছি, সবার ডিস্টেন্স ইনফিনিটি সেট করে দিচ্ছি। এখন আসি 3 নাম্বার লাইনে, যে সোর্স থেকে সোর্সের ডিস্টেন্স 0, এটা অর্ডার অফ 1। তারপরে একটা সেটকে নাল সেট হিসেবে ডিক্লেয়ার করলাম, এটাও অর্ডার অফ 1। তারপরে গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে সবগুলোকে কিউ পুশ করলাম, কিউতে পুশ করলাম। খেয়াল করো প্রায়োরিটি কিউতে পুশ করেছি। সো প্রায়োরিটি কিউতে ভার্টেক্স গুলোকে তো র্যান্ডমলি পুশ করলে হবে না। প্রায়োরিটি কিউ আমরা কি দিয়ে ইমপ্লিমেন্ট করব, মিন হিপ দিয়ে। তাহলে কি আমাকে হিপ বিল্ড করতে হবে না, তাহলে বিল্ড হিপে টাইম কমপ্লেক্সিটি কত, তোমাদের কি মনে আছে বিল্ড হিপের টাইম কমপ্লেক্সিটি কত, এটা নিয়ে একটু আলোচনা করে নিই। বিল্ড হিপের টাইম কমপ্লেক্সিটি আসলে কত, যে তোমাকে n সংখ্যক ভার্টিসেস দিল, যে ভার্টিসেস হচ্ছে n, তাহলে n সংখ্যক ভার্টিসেস নিয়ে যদি তুমি বিল্ড হিপ করতে চাও, বিল্ড হিপ মানে কি, সবগুলো এলিমেন্টকে প্রথমে হিপে ইনসার্ট করে তারপরে তুমি কি করবে, হিপটাকে অ্যারেতে প্রথমে অ্যারেতে ইনসার্ট করে তারপরে অ্যারেটাকে কি করবে, একটা মিন হিপে কনভার্ট করবে। তাহলে এই বিল্ড হিপের টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। n সংখ্যক এলিমেন্ট নিয়ে যদি তুমি একটা হিপ বিল্ড করতে চাও তাহলে তার টোটাল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। তাহলে আমরা এখানে আসি, যে আমাদের এখানে গ্রাফে সবগুলো ভার্টেক্সকে কিউতে বা একটা অ্যারেতে পুশ করে সেটাকে প্রায়োরিটি কিউতে যদি বানাতে চাই, মানে মিন হিপে কনভার্ট করতে চাই, তাহলে হিপ বিল্ড করা টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ ভি হবে। ভি সংখ্যক এলিমেন্টের জন্য বিল্ড হিপে টাইম কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ ভি। এবার আসি 4 নাম্বার লাইনটা, ইন্ডিভিজুয়ালি কতবার চলবে, যে আমরা জানি গ্রাফে যতগুলো ভার্টেক্স আছে ঠিক ততবারই অর্ডার অফ ভি হবে। কিন্তু এবার ভেতরের লাইনগুলো টাইম কমপ্লেক্সিটি আলাদাভাবে আবার দেখি।
আমরা কি ইউজ করছি বলতো? প্রায়োরিটি কিউ। তাহলে প্রায়োরিটি কিউ থেকে প্রত্যেকটা স্টেপে যদি আমি এক্সট্রাক্ট মিন করতে চাই, প্রত্যেকটা স্টেপে ইন্ডিভিজুয়ালি, তাহলে কত টাইম লাগবে? লগ ভি। এটা আমরা জানি যে প্রায়োরিটি ভি থেকে কিউ থেকে এক্সট্রাক্ট মিন করতে লগ ভি দরকার হয়। আর আউটার লুপ কতবার চলছে? ভি টাইমস, তাহলে কি ভি দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। তারপরে এই লাইনটাতে আসি সেম ভাবে, যে আমাদের কিউ থেকে যাকে রিমুভ করেছি তাকে আমি একটা সেটে পুশ করব। তাহলে সেটে যদি আমি ইন্ডিভিজুয়ালি পুশ করি তাহলে তার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে 1, আর আউটার লুপ চলছে হচ্ছে ভি টাইম, তাহলে ভি দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে ইভেন্চুয়ালি এটা দাঁড়াচ্ছে অর্ডার অফ ভি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, যে গ্রাফের কোন একটা পার্টিকুলার ভার্টেক্স আর অ্যাডজেসেন্ট নোডগুলোকে খুঁজে বের করব। আমরা আগে দেখেছিলাম অ্যাডজেসেন্সি লিস্ট যদি ইউজ করি তাহলে এই ভ্যালুটা কিন্তু কি ভেরিয়েবল, তাই না? যে এক একটা ভার্টেক্স এর জন্য লিস্টের সাইজ এক এক রকম, কিন্তু যখন আমি সবগুলো ভার্টেক্স এর জন্য টোটালটা সাম করব সেটা কত হবে? অর্ডার অফ ই। তাহলে খেয়াল করো, এটা কিউ কতবার চলছে তার সাথে কিন্তু মাল্টিপ্লাই হবে না। তোমাদের মনে আছে যে যখন আমরা আগে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতাম, যদি আমাদের ইনার লুপ আউটার লুপের উপর ডিপেন্ড করে তখন আমরা কি করতাম বলতো? যে ইনার লুপের প্রত্যেকটা স্টেপে টাইম কমপ্লেক্সিটি কত হবে, তারপর আমি কি সবগুলোকে সাম করে টোটালটা বের করতাম। যে ইনার লুপ যদি আউটার লুপের উপর ডিপেন্ড করে, তাহলে আমরা কি করতাম? প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা ভাবে দেখতাম যে কতবার এক্সিকিউট হবে, তারপর সবগুলোকে সাম করে টোটাল বের করতাম। তাহলে এখানে কিন্তু সেম, যে এখানে আমাদের এই কেসে যেহেতু প্রত্যেকটা ইনার লুপে কতবার এক্সিকিউট হবে এটা ফিক্স না, তাহলে আমরা টোটালটাকে সাম করে একবারে লিখে দিব। তাহলে আউটার লুপ কতবার চলছে সেটা কনসিডার করেই আমরা টোটাল টাইম কমপ্লেক্সিটি কত পেয়েছি, যে লিস্টের জন্য অর্ডার অফ ভি। এটাকে কিন্তু আর ভি দ্বারা মাল্টিপ্লাই করব না, কারণ কি আমরা সবগুলো স্টেপ আলাদা আলাদা ভাবে কনসিডার করে সাম করেই পেয়েছি। তো আবার এটার সাথে ভি মাল্টিপ্লাই করার কোনো কারণ নেই। এরপরে আমরা 8 নম্বর লাইনে আসি, একটা পার্টিকুলার কন্ডিশন চেক করছে মাত্র। তার মানে কি একটা ইফ এর কন্ডিশন চেক করছে, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? অর্ডার অফ 1। আর এখানে ইনার লুপ বা নেস্টেড লুপ টোটাল কতবার চলছে? ই টাইমস, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি এই কেসে হচ্ছে অর্ডার অফ ই। এরপরে 9 নম্বর লাইনে এখানে কি একটা ডিক্রিজ কি হবে না? যে ভ্যালু ছোট হলে আমি ডিক্রিজ করছি, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টেপে ডিক্রিজ করার জন্য টাইম কমপ্লেক্সিটি কি লগ ভি। আর এই লাইনটা টোটাল কতবার এক্সিকিউট হবে? আমার নেস্টেড লুপ যতবার এক্সিকিউট হবে 9 নম্বর লাইন ততবারই এক্সিকিউট হবে, তাহলে নেস্টেড লুপ 7 নম্বর লাইন এটা কতবার এক্সিকিউট হচ্ছে? ই টাইমস, তাহলে এই কেসে ই দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, কারণ ইন্ডিভিজুয়ালি এই লাইনটা প্রত্যেকবার এক্সিকিউট হতে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে লগ ভি। আর এই লাইনটা টোটাল কতবার এক্সিকিউট হবে? নেস্টেড লুপ যতবার এক্সিকিউট হবে ততবার। আর নেস্টেড লুপ এক্সিকিউট হচ্ছে ই টাইমস, তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি ই ইনটু লগ ভি। তারপরে এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? সিম্পলি অর্ডার অফ 1 ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টেপের জন্য জাস্ট প্যারেন্টকে আপডেট করছে। আর নেস্টেড লুপ কতবার চলছে? ই টাইমস, তাহলে টোটাল হচ্ছে অর্ডার অফ। তাহলে এটা হচ্ছে আমরা যদি লিস্ট এবং প্রায়োরিটি কি ইউজ করি তাহলে আমাদের টাইম কমপ্লেক্সিটি কেমন হবে। তাহলে এখন আমরা যদি দেখি আমরা নর্মালি কি করি বলতো, যে আমি যখন অ্যাসিম্পটোটিক নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সবচেয়ে বড় টার্মটা দিয়ে আমি রিপ্রেজেন্ট করি। তাহলে এখানে কি কি টার্ম আছে সেগুলো একটু দেখি। একটা টার্ম হচ্ছে অর্ডার অফ ভি, আরেকটা টার্ম হচ্ছে অর্ডার অফ লগ ভি, তারপর আরেকটা টার্ম হচ্ছে অর্ডার অফ ই, এবং আরেকটা টার্ম হচ্ছে অর্ডার অফ ই লগ ভি। তাহলে এই কেসে দুইটা টার্ম মোটামুটি বড় দেখছি, একটা হচ্ছে ভি লগ ভি আর একটা হচ্ছে ই লগ ভি। তো আপাতত হয়তো আমি নাও জানতে পারি যে গ্রাফের একটু পর পর আপনার কথা আটকে যাচ্ছে। কখন আটকে যাচ্ছে বলতো? কখন থেকে আটকে গেছে? আমি কি রিজিউম করার পর থেকেই আটকে গেছে? না মিস, মানে মানে একটু পর পর কথা আটকে আসে, একবারে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তাহলে আমি একটু ঠিক আছে। তাহলে আমি আরেকবার রিজিউম করি যে আমরা আলাদাভাবে লিস্ট এবং প্রায়োরিটি কিউ যদি ইউজ করি তাহলে ডায়াক্সটার টাইম কমপ্লেক্সিটি কেমন হবে সেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লাইনের জন্য অ্যানালাইসিস করলাম। এখন আমরা আসি যে টোটালটা কিভাবে রিপ্রেজেন্ট করব। তাহলে টোটালটা যদি রিপ্রেজেন্ট করতে চাই, এখানে দেখছি মোটামুটি বড় টার্ম হচ্ছে এই দুইটা। তো এখন আপাতত হয়তো আমি শিওর নাও থাকতে পারি যে দুইটাতেই সেম টার্ম হচ্ছে লগ ভি। হ্যাঁ, লগ ভি এই টার্মটা সেম। আর এখানে হচ্ছে লগ ভি কে ভি দ্বারা মাল্টিপ্লাই করা আর এখানে ই দ্বারা মাল্টিপ্লাই করা। এখন এই দুইটা টার্মের মধ্যে কোনটা বড় এটা যদি আপাতত আমি না জানি, তাহলে আমি যেটা কাজ করতে পারি যে দুইটা টার্মের মধ্যে আমার
কনফিউশন হবে যে এই দুটা বড় টার্ম, কিন্তু এখন আমি গ্যারান্টি দিতে পারছি না যে কোনটা বড় হবে। তখন আমরা কি করব, এই দুটাকেই সাম করে দিব। তাহলে আমি এটাকে আলাদাভাবে একটু লিখি, যে টাইম কমপ্লেক্সিটি আলাদাভাবে আমি নিয়ে আসি। টাইম কমপ্লেক্সিটি অফ ডায়াক্সট্রা ইউজিং লিস্ট আর প্রায়োরিটি। তাহলে তখন আমরা এটাকে কি করব, যে যে দুইটা বড় টার্ম পেলাম সেই দুইটা বড় টার্মের সাম হিসেবে আমি রিপ্রেজেন্ট করে দিব। তাহলে বড় টার্ম দুইটা নিয়ে আসি। একটা হচ্ছে অর্ডার অফ ভি লগ ভি, আর একটা হচ্ছে অর্ডার অফ ই লগ। এখন যদি আমরা একটু চিন্তা করতে আসি যে এই দুইটা টার্মের মধ্যে কোনটা বড় হবে, তাহলে এখানে দুইটারই যেহেতু কমন টার্ম হচ্ছে ভি লগ ভি, তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। ইম্পর্টেন্ট হচ্ছে এই ভি এবং ই এর মধ্যে কোনটা বড়। এখন প্রশ্ন হচ্ছে একটা গ্রাফে নাম্বার অফ ভার্টিসেস বেশি থাকে নাকি নাম্বার অফ এজেস বেশি থাকে? গ্রাফে ভার্টেক্স বেশি থাকে না এজ বেশি থাকে? এজই বেশি থাকবে, তাই না? তুমি যে কোনো গ্রাফ নাও, দেখবে ভার্টেক্স থেকে সবসময় এজ বেশি হবে। তাহলে ই বড়, তাহলে ই হচ্ছে ডোমিনেটিং টার্ম, তাহলে তখন সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ই লগ ভি হিসেবে। তাহলে আমাদের ডায়াক্সট্রার টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়াচ্ছে যদি আমি লিস্ট এবং প্রায়োরিটি কিউ ইউজ করি? সেটা হচ্ছে অর্ডার অফ ই লগ, এটা হচ্ছে অর্ডার অফ ই লগ। ঠিক আছে, এরকম ভাবে আরো দুইটা যে অপশন আছে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম একদম শুরুতে, আমরা কোন দুইটা দেখেছি? একটা হচ্ছে ম্যাট্রিক্স এবং অ্যারেটা, আর একটা হচ্ছে লিস্ট এবং প্রায়োরিটি কিউ। মাঝখানে যে দুইটা আছে এই দুইটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিও, যে তোমরা দেখো যে তখন টাইম কমপ্লেক্সিটি কেমন হয়। তো এই চারটা কম্বিনেশনের টাইম কমপ্লেক্সিটি বের করার পরে আমরা দেখব যে লিস্ট এবং প্রায়োরিটি কি ইউজ করলে আমি যেটা পাচ্ছি এটাই আসলে সবচেয়ে মিনিমাম হবে। লিস্ট এবং প্রায়োরিটি কি ইউজ করলে যে টাইম কমপ্লেক্সিটিটা পাবো এটাই সবচেয়ে মিনিমাম হবে। তাহলে আমরা অবশ্যই সেই কম্বিনেশনটাই চুজ করব যে আমাকে মিনিমাম টাইম কমপ্লেক্সিটি দিবে। তো অনেকগুলো ওয়েতে ডায়াক্সট্রা ইমপ্লিমেন্ট করা গেলেও আমরা সেই ওয়েটাই চুজ করব বা সেই কম্বিনেশনটাই চুজ করব যেটাতে টাইম কমপ্লেক্সিটি কম হবে। এবং এই চারটা কম্বিনেশনের সবগুলো যদি তোমরা বের করো তাহলে দেখবে লিস্ট এবং প্রায়োরিটি কিউ আসলে সবচেয়ে কম টাইম কমপ্লেক্সিটি দিবে। এবং তাই দেখবে যে যখনই ডায়াক্সট্রার টাইম কমপ্লেক্সিটি নিয়ে আলোচনা করা হয় বলা হয় ডায়াক্সট্রার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ই লগ ভি। এবং এটা কখন আমরা পাবো? এটা যখন আমি লিস্ট এবং প্রায়োরিটি কিউ ইউজ করব। বাকি দুটো কম্বিনেশন তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিও। তাহলে এখান থেকে আমাদের সামারি কি, যে ডায়াক্সট্রা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি কত এটা যদি জিজ্ঞেস করে তাহলে আমরা কি বলবো, যে ডায়াক্সট্রা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ই লগ ভি। এবং ডিপ ইনসাইড আমরা জানি যে এটা আমরা কিভাবে পাবো, যদি আমরা গ্রাফটাকে লিস্ট আর কিউটাকে প্রায়োরিটি কিউ দিয়ে ইমপ্লিমেন্ট করি তাহলে আমরা সবচেয়ে কম টাইম কমপ্লেক্সিটি পাবো। তাহলে অবশ্যই আমি সেই কম্বিনেশনটাই চুজ করব যে আমাকে কি মিনিমাম কমপ্লেক্সিটি দিবে, এবং সেটা ডায়াক্সট্রার ক্ষেত্রে হচ্ছে অর্ডার অফ ই লগ। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ডায়াক্সট্রার টাইম কমপ্লেক্সিটি পড়াশোনার সাথে সাথে আমাদের শর্টেস্ট পাথ রিলেটেড যে আলোচনাগুলো আছে সেগুলোও শেষ। তো আজকের ক্লাসে পড়াশোনা এই পর্যন্তই। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা জিজ্ঞাসা করতে পারো।